বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তৈরি হয়েছে এক অপ্রতিরোধ্য বাহিনী, যারা জীবন মৃত্যু সীমা অতিক্রম করে যে কোনো চ্যালেঞ্জে দৃঢ় সাহসিকতার সাথে মোকাবেলা করতে প্রস্তুত, আর যে কোনো পরিস্থিতিতে নিজেদের সবকিছুই ত্যাগ করতে প্রস্তুত আছে। তারা এমন এক বাহিনী যারা সার্বভৌমত্ব রক্ষায় তাদের জীবন উজাড় করে দিতে কোনো দ্বিধাবোধ করবে না। তাহলে তারা কারা, আর তাদেরকে কিভাবেই বা ট্রেনিং করা হয় যার কারণে তারা এত বেশি শক্তিশালী হয়ে ওঠে, সেটাই থাকছে আজকের এপিসোডে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। বাংলাদেশের বুকে প্রতিনিয়ত তৈরি হচ্ছে এক বিশেষ বাহিনী, স্পেশাল অপারেশন ও ইমার্জেন্সি সিচুয়েশনে যারা দেশকে রক্ষা করতে সর্বদাই প্রস্তুত আছে। তাদের মধ্যে অন্যতম হলো প্যারা কমান্ডো। জীবনকে বাজি রেখে কঠিন সব চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিনিয়ত তৈরি হচ্ছে এই বাহিনী। তবে এই সমস্ত বাহিনীতে সবাই যোগ দিতে পারে না, কেননা এখানে শুধুমাত্র আর্মিদের থেকে নেওয়া হয়। যারা কমপক্ষে 3 থেকে 4 বছর সময় আর্মিতে পার করেছে তারাই এই বাহিনীতে আসতে পারে। তবে এখানে আসাটা শুধুমাত্র একান্তই তাদের ইচ্ছাই হয়ে থাকে, কেননা একজন প্যারাকমান্ডো হতে গেলে এমন সব ট্রেনিং পার করে আসতে হয় যা দেখলে আপনার শরীরে রক্তহীন হয়ে যাবে। এজন্য শুধুমাত্র 30 থেকে 35% সেনারাই প্যারাকমান্ডো ব্যাচ পেয়ে থাকে। তাহলে চলুন দেখে আসা যাক আত্মঘাতী আর মরণঘাতী এমন সব ট্রেনিং যা তারা প্রতিনিয়ত দেশের জন্য করে আসছে। প্যারা কমান্ডো ট্রেনিং এর প্রথম 90 দিন প্যারাডুপার ট্রেনিং দেওয়া হয়, যেখানে উপযুক্ত সৈন্যদের থেকে বাছাই হয়ে আসা সৈন্যদেরকে এক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রথমত সেখানে 30 কেজির মতন ওয়েট নিয়ে 60 থেকে 70 মাইল দৌড়াতে হয়। এরপর আসে রাইফেল সহ আত্মধুনিক সব যন্ত্রপাতি সঠিকভাবে পরিচালনা করা, যাতে করে যে কোনো সিচুয়েশনে যে কোনো অস্ত্র পরিচালনা করতে পারে। এরপর আসে সঠিক নিশানা তাক করে গুলি ছোড়া এবং শত্রুদেরকে সঠিকভাবে মোকাবেলা করা। আর এই সমস্ত ট্রেনিং এর সাথে সাথে তাদেরকে ইমোশনও ট্রেনিং দেওয়া হয়, যাতে করে শত্রুর দেখানো ইমোশনে নিজেদের গোপন তথ্য না দিয়ে দেয়। এত কিছুর পর আরও এমন সব ট্রেনিং শুরু হয় যেখানে ট্রেনিংরত অবস্থায় অনেক সেনারা প্রাণ পর্যন্ত হারায়, কেননা 36 ঘন্টা পর্যন্ত না খেয়ে এক অবস্থায় দাঁড়ায় থাকতে হয়। এই সময় এক মুহূর্তের জন্য যদি কেউ বসে এবং লুকিয়ে কোনো কিছু খেয়ে নেয় তাহলে ট্রেনিং থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর 100 কিলোমিটার একটানা দৌড়াতে হয়, যেখানে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। সৈনিকরা যাতে করে যে কোনো পরিস্থিতিতে অনেক লম্বা সময় পর্যন্ত জেগে থাকতে পারে, এজন্য 15 দিন জেগে থাকার ট্রেনিং দেওয়া হয়। কিন্তু এ পর্যন্ত করেও শেষ না, বরং তাদেরকে পানির মধ্যে ডুবে রাখার জন্য হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত না একেবারে শেষ পর্যায়ে না চলে যায় ততক্ষণ পর্যন্ত পানির মধ্যে রাখা হয়। আর এর সাথে সাথে পাহাড়ি দুর্গম পথ পাড়ি দেওয়ার ট্রেনিং দেওয়া হয়, যেখানে তাদেরকে ম্যাপ ট্র্যাকিং সহ আরও অনেক ধরনের ট্রেনিং দেওয়া হয়। এরপর তাদেরকে পাহাড়ের এমন সব স্থানে রাখা হয় যেখানে তাদেরকে সঠিক স্থান বের করে এবং দিক চিহ্নিত করে মিশন কমপ্লিট করতে হয়। আর এরপরে আসে এক রোমাঞ্চকর ট্রেনিং, যেখানে তাদেরকে বিমান থেকে ঝাঁপ দিতে হয় এবং তাদের সাথে প্যারাশুট ব্যাগ দিয়ে দেওয়া হয়, এর মাধ্যমে যাতে করে তারা সঠিকভাবে শত্রুর ঘাঁটিতে আসতে পারে। তবে এই ট্রেনিংটা প্রথম কয়েকবার দেওয়ার পরে এটা একটা নেশায় পরিণত হয়ে যায়। আর এত সব কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিটি কমান্ডো এক একজন লৌহ মানবে পরিণত হয় এবং তারা প্রত্যেকেই বড় কোনো ইউনিটের জন্য একাই যথেষ্ট হয়ে থাকে। আর তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ এবং তাদের প্রত্যেকটি মিশনে মৃত্যুকে সাথে নিয়ে নামতে হয়। এই জন্যই পরিশেষে বিজয়ের পতাকা তারাই ছিনিয়ে নিয়ে আসে, কেননা যে জাতি মৃত্যুকে আপন করে নিতে শিখেছে সে জাতিকে কেউ মারতে পারে না। এই কারণেই আমার প্রিয় মাতৃভূমিকে রক্ষার জন্য এই সমস্ত সৈন্যদেরকে আমি সহ দেশের প্রত্যেকটি মানুষ স্যালুট জানাই। আপনাদের মিশন দীর্ঘজীবী হোক। পৃথিবীর এমন সব বিস্ময়কর কাহিনী জানতে এবং এই ধরনের অসাধারণ বিষয় সম্পর্কে আরও জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।